হাই বস, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে হঠাৎ করে চলে যাইতেছি শেরপুর, আর শেরপুর যাওয়ার প্রধান যে রিজন সেটা হচ্ছে আজকে যে বাইকটা দেখতে পাচ্ছেন SF, এই বাইকটার টাচ আপের একটু কাজ আছে, এই টাচ আপ করতে হবে। যদিও বাইকটা আমার না, বাইকটা হচ্ছে আমার এক ছোটো ভাইয়ের। ওই ভাই বলতেছে যে আমাকে নাকি তার এই বাইকটা টাচ আপের কাজগুলা করে দিতে হবে। আমি আর না কিছু বললাম না, যে আমি যেতে পারবো না। বললাম আচ্ছা ঠিক আছে, দিয়ে যাও, আমি তোমার টাচাপের কাজটা করে এসে দিব। তো সে কিন্তু গত রাত্রে এই বাইকটা আমার দোকানে রেখে গেছে। তো আজকে সকালবেলা আসতেছি শেরপুর। যেহেতু শেরপুর যাব, সেহেতু ভাবলাম যে আপনাদের জানাই, যেহেতু শেরপুর আসতেছি। বিষয়টা হচ্ছে এই বাইকের কই কই সমস্যা আছে, টাচ আপ করতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এই টাচ আপের যে অংশটা, এটা যদি আমরা নতুন কিনতে যাই পার্টসগুলা, সেই পার্টসগুলা আপনার মেবি 10,000 টাকার মতো লাগতে পারে। তো আমি বললাম যে যেহেতু এত টাকা লাগবে, ওই কাজটা তুমি চেঞ্জ না করে তুমি টাচ আপ করে দেই, এই টাচ আপটা দিয়ে তুমি চালাও, কেউ বুঝতে পারবে না যে তোমার বাইকটা দাগ খোসা খাইছে বা স্কেচ খাইছে। তো কত টাকা লাগবে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। কোথায় থেকে করলাম, কত টাকা লাগলো, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওর লাস্টে আপনাদেরকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় স্কেচ পড়ছে আর এই জায়গায় স্কেচ পড়ছে, এই দুইটা রিমুভ করতে হবে। আর আপনার যে হ্যান্ডেল দেখতেছেন, এই হ্যান্ডেল কুটলির মধ্যে আপনার স্কেচ পড়ছে। আর আপনার এই জায়গাও কিন্তু লিভারটা, ব্রেক লিভারও কিন্তু স্কেচ পড়ছে। আর একটা বিষয় হচ্ছে আপনার অন্য একটা যে লোকাল গ্যারেজ থেকে তারা কালার করে নিছিল, সেটা হচ্ছে আপনার সামনে যে কালারটা টোটালি এই কালার আর এই কালারটা কিন্তু ম্যাচ করতেছে না। আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন লোকাল একটা গ্যারেজ থেকে তারা কাজ করে নিয়েছিল, লাগানোর ফলে কিন্তু একটা স্কেচ পড়ছিল। স্কেচ পড়ার পরে কিন্তু তারা একটা মডেল করে দিতেছে। দেখেন আপনার এই যে কালার, এই কালারটা আর এই কালারটা কিন্তু ম্যাচ করতেছে না। ম্যাচ না করার কারণ হচ্ছে তারা কালার যে প্রপার একটা কালার ম্যাচিং তারা করতে পারে নাই, এর জন্য কিন্তু আমারে তারা দিয়ে গেছে। আর আজকে কিন্তু এই স্কেচটা আমি টাচ আপ করে একদম প্রপার যে আগের মতো করে দিব। আর কই থেকে করি, কিভাবে করি, অবশ্যই কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অলরেডি কিন্তু আমরা শেরপুর শেরপুর যে দোকান থেকে বা যে টাচ আপ দোকান থেকে, পেন্টিং থেকে আমরা আমাদের এই বাইকটাকে রিমুভ করাবো। তো আমরা কিন্তু সেই বাইকের সেই টেন্ডিং পয়েন্টে চলে এসেছি। তো আশা করি মাই গড,
অবশেষে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখন আমি রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি পৌঁছতে হয়তো বা সময় লাগবে মেবি 4 ঘন্টা। শেরপুর হিউজ পরিমাণ ঝামেলা করে সার্জেন্ট থানা মোড় কারবার। যেহেতু বাইকটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের, সেহেতু লাইসেন্স করে না এখনও, যদিও আমার ড্রাইভিং আছে, তারপরেও লাইসেন্স না থাকার জন্য যেতে পারতেছি না, যদি আবার কোর্ট খায়। যাই হোক, অনেক কথা বললাম। আমার এই টোটাল কাজ করতে খরচ পড়ছে 1200 টাকা। তো যাদের প্রবলেম তারা চাইলে ইমন ভাইয়ের কাছ থেকে আপনারা কাজ করে নিতে পারেন। আশা করি ভালো একটা সাপোর্ট পাবেন। তো এখন বাজে আপনার প্রায় 6টার মতো, হয়তো 8টার সময় বাসায় গিয়ে পৌঁছাবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।